ইসলামের 5টি স্তম্ভ, এর মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। চতুর্থ যে স্তম্ভ, এই জিলহজ মাসে মানুষ হজ করতে যায়, তাম পৃথিবী থেকে মানবগুলো হজ করতে যায় বাইতুল্লাহ, কি বলেন ঠিক কিনা? নবীর রওজায় যায়, নবীর রওজা জিয়ারত করার জন্য। কেন যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের মন, হৃদয়, অন্তর কাবার দিকে আমি ঝুঁকায়া দিছি। সুবহানাল্লাহ। যদি ইহুদিও হয়, ইহুদির মন কাবার দিকে ঝুঁকানো, হিন্দু হলেও কাবার দিকে ঝুঁকানো। কিন্তু মানুষ, হিন্দুদের, অমুসলিমদেরকে আল্লাহ পাক বাইতুল্লাহর দিকে ঢোকা নিষেধ করেছেন, যে তুমি আগে ইসলাম গ্রহণ করো, আগে ইসলাম ঈমান আনো, তারপরে তুমি এই কাবার ভিতরে ঢোকো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কাবা শরীফের ইতিহাস অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গন্ধম খেয়ে ফেললেন, মা হাওয়া যখন গন্ধম খেয়ে ফেললেন, গন্ধম খাওয়ার পর আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। এরকম করে আস্তে আস্তে করে 2000 বছর ধরে ধরে আসমান থেকে, এরকম জান্নাত থেকে দুনিয়ার জমিনে আসতে সময় লাগে 2000 বছর। কয় হাজার বছর? 2000 বছর ধরে আস্তে আস্তে করে দুইজনকে দুই জায়গায় পাঠালেন আল্লাহ পাক, দুই জায়গায় নামায়া দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কাঁদলেন। কান্দার পরে যখন বললেন আল্লাহ, আরশের পায়ার মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার নামের পাশে মুহাম্মদ নামটা বড় প্রিয় নাম মনে হয়, এই প্রিয় নামের উসিলায় আমি তোমার কাছে আমি ক্ষমা চাই, হে আমার রব তুমি ক্ষমা করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি এই নামটা আমার প্রিয় তুমি কেমন করে জানলে? বলেন সুবহানাল্লাহ। বললে, তোমার নামের পাশে যেই নামটা থাকবে ওই নামটা তো বড় প্রিয়, কারণ তুমিও প্রিয়, যাকে রাখছে তোমার পাশে সেও প্রিয়। তখন আদমকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। ক্ষমা করার পর হাওয়াকেও কাছে এনে দিলেন, দুইজনের মিলন ঘটালেন। বলেন সুবহানাল্লাহ। যখন দুইজন একসঙ্গে হয়ে গেল, তখন হযরত আদম এবং হাওয়া আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাদের ইবাদত করার জন্য এরকম আমি যখন দেখলাম সত্তা কাছে বাইতুল মামুর ফেরেশতাদের ঘর, এই ফেরেশতাদের ঘরের মতো আমাদেরকেও একটা ঘর বানায়া দেন, তাইলে আমরা ইবাদত করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম এবং হাওয়ার দোয়া কবুল করলেন আল্লাহ পাক। দোয়া কবুল করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে কাবা, এই আদম পাঠানোর আগে, মানুষ পাঠানোর আগে, মানুষ পাঠানোর 2000 বছর আগে আল্লাহ পাক কাবা শরীফ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া কি বানাইলেন? কাবা শরীফ বানাইলেন। কেমন করে? এই সারা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পানি দিয়া বাসায় রাখলেন। কি করলেন? পানি দিয়া বাসায় রাখলেন। পানি ছিল শুধু পানি আর পানি। এই পানির ফেনায় 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 আল্লাহ পাক মাটি বানালেন। কি বানালেন? মাটি বানালেন। সেই মাটি দিয়ে আল্লাহ পাক কুদরতি ভাবে বাইতুল্লাহ বানানের কাবা বানাই দিলেন। সুবহানাল্লাহ। সেই কাবাটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দিলেন কুদরতি ভাবে। সেই কাবা যখন পেলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাবা পাওয়ার পর আদম খুশি হয়ে গেলেন, এরকম হাওয়াও খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ পাওয়ার পরে খুশি হয়ে গেলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা, যা মানুষের জন্য হেদায়াত। বলেন সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই প্রথম ঘর, বাইতিন প্রথম
ওয়া হুদিয়া লিন-নাস, মানুষের জন্য হেদায়াত, সেইটার নাম হলো লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, সেইটার নাম হলো কাবা ঘর। বলেন সুবহানাল্লাহ। এই কাবা ঘর সম্পর্কে, এই কাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাওয়ার পর, আদম কাবা পাওয়ার পর 55 বার হজ উমরা করেন। বলেন সুবহানাল্লাহ। কয়বার? 55 বার হজ উমরা করেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে কোন মসজিদ, কোন ঘর? তখন বললেন, সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম মসজিদ হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ঘর কি? বাইতুল্লাহ। নবী বলছেন বাইতুল্লাহ হলো সর্বপ্রথম ঘর। এরপরে আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? তখন বললেন, এরপরে হলো বাইতুল আকসা, দ্বিতীয় মসজিদ হলো বাইতুল আকসা। আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের, এটা দূরত্ব কত দূর, ব্যবধান কত দূর তৈরি থেকে? তখন নবী বললেন 40 বছর। বলেন সুবহানাল্লাহ। কারণ নবীকে আল্লাহ পাক কোরআনের সব জ্ঞান দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীর জবান মুবারক থেকে যেই কথাগুলো বের হতো, সেই কথাগুলো নবী ইচ্ছাই বলতেন না, আল্লাহ বলতে বলতেন, তখন বলতেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কাবা ঘর সুন্দর করে তাওয়াফ করার জন্য বলছেন। আদম তাওয়াফ করতেন, হাওয়া তাওয়াফ করতেন। আস্তে আস্তে করে পৃথিবীর মধ্যে মানুষ আসলো, সবাই তাওয়াফ করলো। সবাই তাওয়াফ করতে করতে এক পর্যায়ে হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের সন্তান। বলেন সুবহানাল্লাহ। নাম কি? নবীর নাম কি? হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে শীস সন্তান, এই শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে বিবাহ করেছেন, তিনি দুনিয়ার কোনো রমণী ছিলেন না, তিনি ছিলেন জান্নাতি হুর। বলেন সুবহানাল্লাহ। ঘটনা শুনবেন। ঘটনা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, চলে যাওয়ার যখন সময় হয়েছে, তখন আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিনকে পাঠিয়ে বললেন, দেখো আমার দোস্ত, আমার বন্ধু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ইচ্ছা আছে কিনা, কোনো ইচ্ছা আছে কিনা। তখন মৃত্যুর ক্ষণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনকে বললেন, আমার একটা ইচ্ছা আছে। ইচ্ছাটা কি? ইচ্ছা হলো আমি জান্নাতে বসে অনেক ফল খেয়েছি। কি খেয়েছি? অনেক ফল খেয়েছি, কিন্তু সেই ফল আমি দুনিয়ায় আসার পর আর খেতে পারি নাই। আমি আর খেতে পারি নাই। আমার ইচ্ছা, আমার মৃত্যুর ক্ষণে, আমার মনে হয় মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, এই সময় যদি আমি ফল খেতে পারতাম, জান্নাতি ফল খেতে পারতাম, তাহলে আমার হৃদয়টা শীতল হয়ে যেত। আল্লাহর কথা যখন জিবরিল আমিন আল্লাহর সাথে গিয়ে যখন বললেন, আল্লাহ এইটাই তো চাই, জান্নাতের ফল, তখন আল্লাহ পাক একজন হুরকে জিবরিল আমিনের মাধ্যমে, জিবরিল আমিনকে সাথে নিয়ে, হুরকে নিয়ে জান্নাতের সব ধরনের ফলগুলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। সেই হুর যখন দুনিয়া এসেছে, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রস্তাবে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বিবাহ দিয়ে দিলেন। এই শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশেরই আমাদের নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। আদমের পরে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। সেই বাইতুল্লাহ মানুষ যখন যায়, আল্লাহর কাছে হাজিরা দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে আল্লাহ, আমি আপনার দরবারে হাজির। বলেন সুবহানাল্লাহ। কত মানুষ হজের জন্য সারা দুনিয়া থেকে মানুষ বাইতুল্লাহর দিকে এই সময়ে যাচ্ছে,
গিয়ে আল্লাহর দরবারে এই হাজিরা দিচ্ছে। কি বলেন ঠিক কিনা? যখন বাইতুল্লাহ মানুষ তাওয়াফ করে তখন তার নজর এবং তার অন্তর থাকে বাইতুল্লাহর দিকে। কি বলেন ঠিক কিনা? বাইতুল্লাহর এত আবেগ, আল্লাহ পাক বাইতুল্লাহকে এত আবেগ দিয়ে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, বাইতুল্লাহর দিকে তাকাইলে চোখের পানি কেউ ধরে রাখতে পারে না। সুবহানাল্লাহ। যারা হজ করছে তারা জানে বাইতুল্লাহর দিকে তাকাইছে আর তাওয়াফ করছে, চোখ দিয়ে পানি আসে নাই এমন কেউ বলতে পারবে না। হাজার হাজার কোটি কোটিও যদি খুন করে বাইতুল্লাহ যায়, গেলে পরে বাইতুল্লাহ দেখলে তার চোখ দিয়ে পানি আসতে হবে। কি ঠিক কিনা বলেন? আমার কথা নয়, আল্লাহ বলছেন এই বাইতুল্লাহ আমি মায়া দিয়ে বানাইছি। কি দিয়া? মায়া দিয়ে বানাইছি। আল্লাহ পাক এই বাইতুল্লাহর মধ্যে এমন একটা মায়া দিলেন, হযরত আদমের পরে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা শরীফ পুনরাবার নির্মাণ করেন। কাবা শরীফ এরকম করে পৃথিবীর জমিনে পথ দেখানো কোনো কিছুই ছিল না। মানুষ যদি রাস্তা ভুলে যেত, এরকম মানুষকে এই দুনিয়ার জমানায় রাস্তা ভুলে গেলে একজনকে জিজ্ঞাসা করলে পরে সে রাস্তা দেখাইয়া দিবে, ঠিক কিনা? কিন্তু পশু পাখি যখন পৃথিবীর জমিনে যখন পথ হারা হয়ে যায়, তখন এই বাইতুল্লাহ কুদরতি ভাবে তাকে পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ। পশু পাখিকে যখন এরকম পথ দেখায় দিবে, এই বাইতুল্লাহ মানুষকেও হেদায়েতের রাস্তা দেখায় দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন আসলো। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হাজার হাজার বছর চলে গেল। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর এরকম করে ৯৫০ বছর এরকম করে দাওয়াত দিলেন। দিতে দিতে কোনো মানুষ কি হয় না, দাওয়াত কবুল করে না। খুব অল্প সংখ্যক মানুষ, ১৩ জন মানুষ এরকম করে তার দাওয়াত কবুল করলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারত, এরকম কি মারত, মেরে পাহাড়ের পাশে নিয়ে এরকম খাতা পেঁচাইয়া তাকে রাইখা দিত। আবার আল্লাহ পাক তাকে সুস্থ করতেন, আবার কওমের কাছে যাইতেন, যাওয়ার পর দাওয়াত দিতেন, আবার তাকে মারত। তার কথা কেউ শুনতো না। এমন একজন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বলছেন আল্লাহ একজন কাফের, একজন অমুসলিম যেন এই দুনিয়ার জমিনে না থাকে, সব ধ্বংস করে দেন। এরপরে আল্লাহ পাক এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি একটা নৌকা বানায় দাও। কি বানায় দাও? নৌকা বানাও, সহযোগিতা যা লাগে আমি করব। নৌকা বানায় দিলেন। ৮০ জন এরকম মানুষ নিয়া জোড়ায় জোড়ায় সব এরকম পশু পাখি সবকিছু জোড়ায় নিয়া এরকম আল্লাহর হুকুমে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা ছেড়ে দিলেন। কি করে দিলেন? নৌকা ছেড়ে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্লাবন চলে ১৫০ দিন। কতদিন? ১৫০ দিন পর্যন্ত এই প্লাবন চলতে থাকে। এই প্লাবনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, সেই সন্তানকে বলছিলেন তুমি আমাদের সাথে আসো, তুমি কাফেরদের সাথে মিলিত হও না। আল্লাহ পাক সূরা হুদের মধ্যে বলছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্বতের বিশাল বিশাল পর্বতের ন্যায় বিশাল তরঙ্গ, বিশাল ঢেউ যখন দিয়ে দিলেন, আর সন্তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে যখন আসতে বললেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, সে বললেন না আমি আসবো না। তখন বললে বিশাল তরঙ্গ যখন আসবে তখন তুমি রক্ষা আর পাবে না। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে বলল যে আমি কোনো গাছের অথবা কোনো পাহাড়ে আমি পাশে দাঁড়ায় থাকবো, অপোজিটে দাঁড়ায় থাকবো, তখন আর এই প্লাবন আমাকে পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে তুমি কাফেরদের সাথে মিলিত হয় না, কিন্তু কেউই বাঁচতে পারে নাই, কেউই বাঁচতে পারে নাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ব্যতীত। সম্মানিত হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন ১৫০ দিন চলার পর পলিমাটিতে কাবা শরীফ ঢেকে যায়। পলিমাটিতে কাবা শরীফ ঢেকে যায়। ঢেকে যাওয়ার পরে পৃথিবীর সব কিছু যদি ধ্বংস হয়ে যায়, আমার আল্লাহ পাকের দ্বীন ইসলাম চলবে কি চলবে না?
পৃথিবীতে প্লাবন হবে, বন্যা হবে, যা হবে, আল্লাহর যে নামাজ হুকুম, এই নামাজ হুকুম কি বাতিল হয়ে যাবে প্লাবনের কারণে? না, যাবে না। আল্লাহ পাক এরকম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে আবার এই বাইতুল্লাহ কাবা শরীফ আবার নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। দুইজন নবী কাবা শরীফে আসতে পারে নাই, হজ করতে পারে নাই, উমরাও করতে পারে নাই। এর মধ্যে একজন নবী হলো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন নবী হলো হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন নবী তারা কাবা শরীফ আসতে পারে নাই। কেন? তাদের উম্মতগুলো এত বর্বর ছিল, এত জাহেলিয়াত ছিল, এত ভাবে অত্যাচার করত, তাদেরকে সামাল দিয়ে আর কাবা শরীফে আসার সুযোগ পায় নাই। এই দুইজন নবী কাবা শরীফ আসতে পারে না। এছাড়া আল্লাহ পাক যত 1,29,24,000 পয়গম্বর দুনিয়ায় যা পাঠিয়েছেন সব নবীরা কাবা শরীফ আসছে, হজ করছে, উমরা করছে, তাওয়াফ করছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরকম করে যখন এরকম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 150 দিন প্লাবন যখন শেষ হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলহাম করলেন, হে ইব্রাহিম, তুমি ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার শাম দেশে ছিলেন তখন, সেই শাম দেশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হুকুম করলেন, তুমি মক্কায় চলে যাও, মক্কায় গিয়ে আমার ঘর বাইতুল্লাহ তুমি আবার পুনরায় নির্মাণ করো। বলেন সুবহানাল্লাহ। সেই শাম দেশ থেকে আসলেন, আস্তে 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 যখন মক্কায় পৌঁছলেন, তখন আল্লাহর দরবারে বললেন, হে রব্বুল আলামিন, আমি কেমন করে তোমার বাইতুল্লাহ কাবা ঘর এটা কোথায় আছে? কোন এই দুনিয়ায় আমরা যদি কোনো জায়গা খুঁজতে চাই, জমিন খুঁজতে যাই, তখন দাগ নাম্বার দরকার, খতিয়ান দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কাছে তো কিছু নাই, আল্লাহ আমি কেমন করে তোমার ঘর বাইতুল্লাহ আমি খুঁজবো, কেমন করে নির্মাণ করব? তখন বললেন, এটা আমিই তোমাকে রাস্তা বাতায় দেব, তুমি কেমন করে করবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, এক খণ্ড মেঘ আমি তোমার সাথে আমি দিয়ে দিব। মেঘ খণ্ড যেই জায়গায় পড়বে, যত দূর পড়বে তত দূর হলো আমার ঘর। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ঘর কোন জায়গায়? মেঘ তোমাকে নির্ণয় করে দিবে, মেঘ তোমাকে রাস্তা দেখায় দেবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধু আমার, এখন এই বাইতুল্লাহ মেঘ যখন কাবার উপরে যখন স্থির হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, এরকম করে সুন্দরভাবে বাইতুল্লাহ কাবা ঘর যতটুকু তত দূর ডাক দিয়ে সুন্দর করে এখন নির্মাণ করবে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি কেমন করে এই বাইতুল্লাহ নির্মাণ করব, কোথায় আমি পাথর পাবো? তখন আল্লাহ পাক বললেন, এই পৃথিবীর মধ্যে 6,500 পাহাড় আছে। কয় হাজার? 6,500 পাহাড় আছে। সেই 6,500 পাহাড়ের মধ্য থেকে 5টি পাহাড় থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বাইতুল্লাহ নির্মাণ করার আদেশ দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা? 5টা পাহাড়। 6,500 পাহাড়। এই পাহাড় কোথায় আছে? 5টা পাহাড় খুঁজা কেমনি করবে? আল্লাহ পাক বললেন, 1 নম্বর হলো জাবালে তুর। 1 নম্বর কি? জাবালে তুর। 2 নম্বর হলো জাবালে জুদি পাহাড়। এরপরে লেবানন পাহাড়, জর্দানের জুতি পাহাড়, এরপরে গারে হেরার পাহাড়। এই 5টা পাহাড়, এই 5টা পাহাড়ের পাথর নিয়ে হে ইব্রাহিম তুমি আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করো। তখন আল্লাহ পাকের কাছে ইব্রাহিম বললেন, হে রব, আমি কেমন করে এই 5টা পাহাড় থেকে আমি পাথর আনবো? আনতে আনতে তো অনেক সময় দরকার। তখন বললেন, হে ইব্রাহিম, তুমি আমার কাছে মত জানতে চেয়েছো, আমি তোমার কাছে খুশি হয়েছি। তুমি এই কাবা চত্বরে বসে, বাইতুল্লাহ বসে তুমি হুকুম করো, 5টা পাহাড়ের পাথর বাইতুল্লাহ নির্মাণের জন্য চলে আসো। দেখবে পাথরগুলো উড়ে উড়ে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। উড়ে উড়ে চলে আসবে পাথর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী
5টা পাহাড় থেকে এরকম পাথর আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম করে বাইতুল্লাহ আপনার নির্মাণ করলেন, পুনঃ আবার নির্মাণ করলেন। বলতে পারেন যে পাথর কিভাবে ওড়ে? পাথর আল্লাহর ভয়ে কাঁদে। পাথর থেকে যেই পানি বের হয় সেই পাথরের পানিতে ঝর্ণা বয়ে যায়। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাক কোরআনে বলছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই পাথরের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পাথরের মধ্যে নিশ্চয়ই কিছু আছে, পাথরের মধ্যে আমি নিশ্চয়ই কিছু রেখেছি, এর থেকে নহর উদ্ভাসিত হয়, নহর পানি বের হয়। বলেন সুবহানাল্লাহ। এবং ওই পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এমনকি আমি আল্লাহর ভয়ে পাথর কাঁদে, কিন্তু মানুষ আল্লাহর ভয়ে কাঁদে না। কি ঠিক কিনা? পাথর আল্লাহর ভয়ে কাঁদে, কিন্তু মানুষ কাঁদে না। পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথর মানুষকে পানি বহমান করে দেয়, ঝর্ণা দিয়ে দেয়, কিন্তু মানুষ আল্লাহর ভয়ে কাঁদে না। সম্মানিত ভাইয়েরা আমার, মাকামে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, এই দুনিয়ার জগতে এখন লিফট আছে, কত কিছু আছে, সিঁড়ি আছে, কিন্তু তখন সিঁড়ি ছিল না। মাকামে ইব্রাহিম লিফটের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাকামে ইব্রাহিম পাথরের মাধ্যমে এরকম সুন্দর করে বাইতুল্লাহ নির্মাণ করে। সুবহানাল্লাহ। পাথর যখন যতটুকু দরকার ততটুকু পর্যন্ত এরকম করে উঠে যায়, যেই জায়গায় পাথর দেওয়া দরকার সেই জায়গায় পাথর দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ছিল তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজনে বাইতুল্লাহ ঘর, আল্লাহর ঘর, কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করার পর এইবার আল্লাহর কাছে বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এবং ইসমাঈল এই দুইজনে বাইতুল্লাহ নির্মাণ করার পর আমার কাছে বললেন, হে রব, আমরা তো কোনোদিন কোনো ঘর বাড়ি নির্মাণ করি নাই, করতেও জানি না, তোমার ঘর আমি বানায়া দিলাম। দেখো হে মালিক, ভুল ত্রুটি ক্ষমা করে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। নির্মাণ করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম বললেন, হে রব, আমি বাইতুল্লাহ নির্মাণ করলাম, আল্লাহ আমার বংশ থেকে এমন এক রাসূল বের করেন, এমন এক মানুষ বের করেন, এমন এক নবী বের করেন, যিনি মানুষের কাছে আপনার আয়াত তেলাওয়াত করবে, মানুষগুলো হেদায়েত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো সংশোধন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরিসীম ক্ষমতাবান, পরাক্রমশালী, প্রভাময়। আল্লাহর চাইতে কেউ বড় শক্তিশালী নাই। কি আছে নাকি? নাই। আল্লাহর কাছে বলছে, আল্লাহ এমন একজন রাসূল বানায় দেন। সেই রাসূল হলো আমাদের নবী, আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই বংশে বানায়া দিলেন। এবং দেখেন, আল্লাহ পাক এই নবীকে কোরআন দিলেন। এই কোরআন নবী মানুষের মাঝে তেলাওয়াত করেছেন। সেই কোরআন তেলাওয়াত শুনে মানুষ হেদায়েত হয়েছে, সংশোধন হয়েছে। কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে এবং মানুষ সংশোধন হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই বাইতুল্লাহর প্রতি মহব্বত, ভালোবাসা বাড়ায়া দেখ। সকলে বলি আমিন। এই বাইতুল্লাহ প্রতি আমাদের হজ করতে হবে। আমাদের কি করতে হবে? হজ করতে হবে। হজ যাদের ফরজ হয়েছে, হজ যাদের ফরজ হয়েছে তাদের কি করতে হবে? হজ করতে হবে। অনেকে হজ না করেই মরে গেছে, টাকা পয়সা আছে কিন্তু হজ করতে যায় না।
আল্লাহ নবী বলে, তোমাদের জন্য আল্লাহ পাক হজ ফরজ করেছে, যার এই বাড়ি থেকে বাইতুল্লাহ পর্যন্ত গিয়ে হজের কার্যক্রমগুলো সমাপ্ত করে আবার আসার খরচাদি আছে, ওই ব্যক্তির জন্যই হজ ফরজ। কিন্তু যদি না করে, সে মুনাফিক হয়ে মরুক, মুশরিক হয়ে মরুক, কাফের হয়ে মরুক, ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, এতে আমার কোনো আপত্তি নাই, আল্লাহর কোনো আপত্তি নাই। এই জন্য আমাদের যাদের হজ ফরজ হয়েছে, আমাদের উচিত হবে আমাদেরকে হজ করা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক এবং হজ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।